বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর, অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট চালু বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সমীপে স্মারকলিপি মাধ্যমে মান্যবর হাইকমিশনার আবিদা ইসলাম, বাংলাদেশ হাইকমিশন, লন্ডন। মাননীয় প্রধান উপদেষ্টা, উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর, অন্যান্য এয়ারলাইনের ফ্লাইট চালু বাস্তবায়নের দাবিতে সামাজিক সংগঠন বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে এর পক্ষ থেকে আপনার সুদৃষ্টি কামনা করছি। সম্প্রতি শাহজালাল বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ চালু করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশে বৈষম্যহীন একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠায় ও উন্নয়নে এগিয়ে যাবে বলে আমরা প্রত্যাশা করছি। আপনি জানেন যে 1944 সালে সিলেট বিমানবন্দর প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর আতাউল গনি উসমানীর সম্মানের নামকরণ করা হয় সিলেট উসমানী বিমানবন্দর। 2002 সালে উসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী সিলেটবাসীর দীর্ঘ আন্দোলনের পর লন্ডন সিলেট রুটে ডাইরেক্ট ফ্লাইট চালু করা হয়। অনেকবার ডাইরেক্ট ফ্লাইট বন্ধ হয়েছে, আবার আন্দোলন করার পর চালু হয়েছে, যার ফলে সিলেট প্রবাসীরা সরাসরি বাংলাদেশে যাওয়ার সুযোগ পাচ্ছেন। বাংলাদেশও আর্থিকভাবে লাভবান হচ্ছে। উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর নামে আন্তর্জাতিক হলেও এখনও আন্তর্জাতিক হয়নি, কারণ একমাত্র বিমান ছাড়া অন্য কোনো এয়ারলাইন্সকে উসমানীতে নামতে দেওয়া হচ্ছে না। অথচ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতি সপ্তাহে বিমান ভাড়া ছাড়াও 60টি বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট ওঠানামা করছে। বাংলাদেশ সরকার ও সিভিল এভিয়েশন অথরিটি সিলেটবাসীর সাথে ইচ্ছাকৃতভাবে বৈষম্যমূলক আচরণ করছে। বাংলাদেশ বিমানের শতকরা 95% যাত্রী সিলেট অঞ্চলের। বিমানের বেশিরভাগ যাত্রী সিলেটি হওয়ায় সিলেটিদের জিম্মি করে বিমানের রিটার্ন ভাড়া সিলেট পর্যন্ত কখনো 1500 পাউন্ড, কখনো 1200 পাউন্ড, কখনো 1800 পাউন্ড পর্যন্ত নির্ধারণ করা হয়ে থাকে। অথচ সমান ফ্লাইটে ঢাকার যাত্রীদের জন্য 800 পাউন্ড ভাড়া নেওয়া হয়। এটা প্রবাসী সিলেটবাসীর প্রতি আরেক বৈষম্য, যার ফলে যুক্তরাজ্য প্রবাসী সিলেটিরা ছেলেমেয়ে সহ পরিবারের সবাইকে নিয়ে একসাথে দেশে যেতে পারেন না। বিমানের চেক ইন কাউন্টারে প্রতিনিয়ত যাত্রীরা হয়রানির শিকার হন। আমরা মনে করি এক শ্রেণীর সিলেট বিদ্বেষী কুচক্রী মহল সিন্ডিকেট তৈরি করে সিলেটবাসীকে হয়রানি করছে। অতীতের সব সরকার সিলেটবাসীর গুরুত্ব সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছে। আমাদের নতুন প্রজন্মের সন্তানরা বাংলাদেশে না গিয়ে তুরস্ক, মরক্কো, মিশর ও ইউরোপ সহ আমেরিকার বিভিন্ন দেশে হলিডেতে যাচ্ছেন। ফলে আমাদের সন্তানরা দেশমুখী হচ্ছেন না এবং বাংলাদেশে বিরাট অঙ্কের আয় থেকে বঞ্চিত হচ্ছে। সিলেট উসমানী বিমানবন্দরে আন্তর্জাতিক মানসম্পন্ন ফুয়েলিং সিস্টেম স্থাপন করা হয়েছে। এছাড়াও পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের টার্মিনাল ভবন নির্মাণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য পৃথক সাবস্টেশনও স্থাপন করা হয়েছে। নিরাপত্তার জন্য ফায়ার ফাইটিং সিস্টেম, যাত্রীদের জন্য অ্যাক্সেলেটর সহ অনেক কাজ হয়েছে। কার্গো হ্যান্ডেলিং ক্ষমতা 40,000 টন থেকে 1 লক্ষ টনে উন্নীত করা হয়েছে। 6 লাখ থেকে 20 লাখ যাত্রী সেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। বেসামরিক বিমান কর্তৃপক্ষের চেয়ারম্যান ও এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবিরও ইতিমধ্যে সিলেট উসমানী বিমানবন্দর পরিদর্শন করেছেন। এবছরই অন্যান্য কার্যক্রম করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার চিন্তা করছেন। শুধুমাত্র সরকারের পক্ষ থেকে অন্যান্য এয়ারলাইন্স অবতরণের জন্য এয়ার স্পেস ওপেন স্কাই লাইসেন্সটি এখন পর্যন্ত ইস্যু করা হয়নি। এই লাইসেন্সটি প্রদান করা হলে অন্যান্য এয়ারলাইন্স অবতরণের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। উসমানী বিমানবন্দরকে আধুনিক সুযোগ সুবিধা সহ পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা, বাংলাদেশের জাতীয় এয়ারলাইন বিমান বাংলাদেশের পাশাপাশি অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট চালু করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। বাংলাদেশ বিমানের ভাড়া হ্রাস করা এবং ঢাকা ও সিলেটের মধ্যে বিমানের ভাড়ার পার্থক্য দূর করা, উসমানী বিমানবন্দর এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস ও ইমিগ্রেশন সেকশনে প্রবাসী যাত্রীদের অহেতুক হয়রানি বন্ধ করার জোর দাবি জানাচ্ছি। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে কাজে লাগাতে প্রবাসীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং অন্তর্বর্তী সরকারের প্রবাসী প্রতিনিধি থাকাও আমরা সময়ের দাবি বলে মনে করি। আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য সারা ব্রিটেন জুড়ে আন্দোলন শুরু হয়েছে। তাই আমরা আশা করব আপনার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের উপরোক্ত দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। আপনাকে ধন্যবাদ।